হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা সকলেই জানো যে 2020-22 সেশনে যে ডিএলএড প্রার্থীরা যে সুপ্রিম কোর্টের আন্ডারে যে মামলা করেছিলেন, তো তার সেই মামলার কিন্তু আজকে রায়দান হলো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা, যার শুনানি সম্পূর্ণরূপে শেষ হলো, কিন্তু রায়দান বিচারপতি স্থগিত রাখলেন। তো আজকের এই শুনানিকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা আমি করতে যাচ্ছি। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। মাত্র 3 মিনিটের একটা ভিডিও, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু উঠে আসছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, 2022 স্টেট প্রার্থীদের জন্য কতটা সমস্যা হতে চলেছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। চলো প্রথমে আমরা জেনে নেই আজকের এই যে শুনানি হলো গুরুত্বপূর্ণ, তাহলে এর প্রেক্ষাপটটা কী ছিল, অর্থাৎ এই মামলাটি কী নিয়ে, এই বিষয়টি আমরা আগে ভালো করে একটু জেনে নিই। দেখো, প্রাথমিক টেট 2022 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রাথমিকে 11,500 শূন্য পদের মধ্যে প্রায় 9,500, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, এখানে একটা শূন্য বেশি পড়ে গেছে। তো এখানে 9,500 নিয়োগ হয়েছিল 2024 সাল পর্যন্ত। বাকি 2,232টি শূন্য পদের উপর কিন্তু মামলা চলছিল সুপ্রিম কোর্টে, যার আজ ফাইনাল শুনানি হলো এবং রায়দান বিচারপতি রিজার্ভ করলেন। তো এই মামলার মূল বিষয়বস্তু ছিল 2022 সালের প্রাথমিক নিয়োগে 2020-22 সেশনের চাকরি প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন নাকি অংশগ্রহণ করতে পারবেন না। দেখো, এই প্রেক্ষিতেই আমি তোমাদের বিষয়টি জানাই যে কেন পারবেন আর কেন পারবেন না। এখানে মূলত আজকে যে রায়দান হলো তার কিন্তু একতরফা কোনোটাই হয়নি, ঠিক আছে। কিছু ব্যাপারটা গিয়েছে যে হ্যাঁ তারা কেন অংশগ্রহণ করতে পারবে না এর দিকে, এবং কিছুটা গিয়েছে যে কেন তারা সত্যি পারবে না আর কেন তারা পারবে। তো প্রথমে আমি বলে দিচ্ছি এখানে যে যেভাবে বিষয়টা আজকে উঠেছিল কোর্টে, সুপ্রিম কোর্টে, আর বিচারপতি সামনে যে বিষয়গুলি তুলে আনা হয়েছিল। দেখো, আমরা যদি প্রথমেই ধরি যে যেহেতু 2020-22 সেশনের ডিএলএড এর রেজাল্ট বেরোনোর আগে কিন্তু 22 স্টেটের নিয়োগ নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছিলো। অর্থাৎ নিয়োগ নোটিফিকেশান যেদিন বের হয় সেই পর্যন্ত কিন্তু 2020-22 সেশনের যে ডিএলএড তার কিন্তু রেজাল্ট বেরোয়নি। তো এটা একটা কারণ, যেই কারণে যেহেতু তখন তাদের রেজাল্টই বের হয়নি, অতএব তারা কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, এমন যুক্তি কিন্তু দেওয়া হয়েছিল। এবং পরোক্ষেই দেওয়া হয়েছিল যে যেহেতু টেট যে নিয়োগ সংক্রান্ত ব্যাপার রয়েছে সেটা কিন্তু সচরাচর হয় না, এবং না হওয়ার কারণে একজন প্রার্থীকে কিন্তু বহুদিন ধরে অপেক্ষা করতে হয়। তো সেদিক দিয়ে বিচার করলে কিন্তু তারা নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। এখন বিষয়টি কিন্তু এই অবস্থাতে রয়েছে। আর আমরা আরেকটা জিনিস যদি দেখি যে এভাবে যদি তারা রায়দান যাই আসুক না কেন, এই রায়দানের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। যদি রায়দান মামলাকারীদের পক্ষে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে যতই টেট নিয়োগ হবে না কেন, এই প্রসেসটা বা এই দলিলটাকে কিন্তু তারা একটা উদাহরণ হিসেবে ব্যবহার করবে, এবং প্রতিবারই কিন্তু এই ডিমান্ডটি উঠবে যে সেশন মানে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যখন কোনো ডিএল সেশন চলতে থাকবে তারাও কিন্তু সেই অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। এর ফলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া যথেষ্ট একটা জটিল অবস্থার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়ে যাবে।